পাঠিয়ে দিয়েছি। তা আমার কাজ হলো, আমি যেহেতু তার পক্ষ থেকে বিএনপি আমাকে ধানের শীষ প্রতীকে এখানে নমিনেশন দিয়েছিল, আমার দায়িত্ব হলো আগামী 5টি বছর তারেক রহমানের যে ইস্তেহার, সেই ইস্তেহার বাস্তবায়ন করা। আমরা যে 31 দফার ইস্তেহার মানুষের মধ্যে দিয়েছিলাম, সেই 31 দফা বাস্তবায়ন করা। সেই 31 দফা বাস্তবায়ন করার জন্য যত ধরনের সহযোগিতা সুযোগ সুবিধা দরকার সরকারের কাছ থেকে ইনশাআল্লাহ আমি আনতে পারবো, আনবো ইনশাআল্লাহ। এমপি সাহেব কি হইলো না হইলো, কুরবান রোজার ঈদের আগে 10 লক্ষ টাকা দিছে। প্রথমে দিছিল না, প্রথমে দেয় নাই, পরে আমি কথা বলছি যে ঘাটালের মানুষের ঠইকা তো আর লাভ নাই, তাই না? পরে দিছে এবং এবার কিন্তু 300 এমপিকে 10 লাখ করে টাকা দিছে মাননীয় প্রধানমন্ত্রী। কোন দলমত দেখে নাই। তারেক রহমানের কাছে বিএনপি বাংলাদেশে ক্ষমতায়, বিএনপি কি বিএনপির খালি সরকার? বিএনপি বাংলাদেশের মানুষের সরকার, তাই না? যেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন কে কোন এলাকার এমপি হয়েছে বিষয় না, মানুষের জন্য আমরা কাজ করব, বাংলাদেশের মানুষের জন্য। এই জন্য 300 আসনেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার 10 লাখ করে টাকা দিছে গরিব দুঃখীদের দেওয়ার জন্য। তো রোজার ঈদে যে টাকাটা দিছিল 10 লাখ, সেটা নিয়ে আমরা কথা বললাম। 10 লাখ টাকা 1,100 করে টাকা পাইলে কত জনে পায়? 1000 জনে নেবে। 1000 জনে পাওয়ার কথা না? যাই হোক, 100 করে দিলে না 100 করে না, 1000 করে। 1000 তো 1000 জন লোক 10 লাখ টাকা পাওয়ার কথা। যদি 1000 করে টাকা দেয়, তো ওটা এমপি সাহেবের দেওয়ার কথা। রোজার ঈদেরটা দেখলাম, কুরবানির ঈদের 3-4 দিন আগে কয়জনকে দিছে জানি না, যদি দিয়ে থাকে তাহলে ভালো, এবং আমি আশা করি দেওয়া উচিত, তাই না? সরকার তো গরিব মানুষের জন্য দিছে, দিতে হবে। আবার এই ঈদেও কিন্তু 10,000 দিছে। এখন আগামী ঈদ তো আবার 11 মাস পরে 10 লাখ দিছে। তো এখন এইটা আবার কোন ঈদে দিবে তা জানি না, তাই না? তো যখন ঈদের জন্য দেয়, টাকাটা ঈদের আগে গরিব মানুষের দেওয়া উচিত। একজন মানুষ যদি, এই যে আমি 53 জন লোককে জেলা পরিষদের পক্ষ থেকে আমি এরকম গলা বাধা নিয়ে সেদিন অফিসে আসছিলাম, এই জার্নি করে আরো বেশি অসুস্থ হয়েছি। 53 জন মানুষকে আমি কাউকে 30,000, কাউকে 25,000, কাউকে 20,000, 15,000 এইভাবে ঈদের আগে জরুরি ভিত্তিতে দিলাম। এই অসুস্থ মানুষগুলা চিকিৎসা করবে, কারো ঘরে খাবার নাই, অনেক বৃদ্ধ মানুষ। এটা একটা পার্বণ, এটা উৎসবের আগে দিতে হয়। এখন এই 10 লাখ টাকা কবে দিবে জানি না। আমাদের কথা হলো, সরকার বিএনপির সরকার দিবে হচ্ছে দেশের মানুষের জন্য, নাকি? সেটা আদায় করে নিতে হবে। এটা কিন্তু কোনো ব্যক্তির জন্য না। শুধু বিএনপির এমপি হইলেও ওই যে প্রায় 70 লাখ টাকার মতো টিআরজিআর দিছে, এটা প্রজেক্ট দিতেছে কিন্তু সাধারণ কেউ না, ওই এমপি সাহেবের লোকজন দিতেছে, তাই দিতেছে না? কিন্তু দিয়া কোনটা কোনটা কোথায় কি কাজ করে আপনারা দেখে রাখবেন। এলা নিয়ে কিন্তু খায়া ফেলানোর জন্য না, এটা কাজ করার জন্য। আমি প্রজেক্ট ওপেন করে দিব, কোথায় কোন প্রজেক্ট গেছে, কারা কারা প্রজেক্ট নিছে, তাদের নাম সহ ইউনিয়ন আপনারা জানবেন। আমি আমাদের বিএনপির সকল নেতা কর্মীকে এই তথ্য দিব, কোথায় কোন ইউনিয়নে কোন প্রজেক্ট, কত টাকার প্রজেক্ট গেছে, কাজ হয় কিনা আপনারা খবর নেবেন। দল ক্ষমতায় বিএনপি, ঠিক না? কাজের দায়িত্ব আপনাদের বুঝাই দিতে হবে না জনগণরে? আর এটা যদি বিএনপিও ক্ষমতায় থাকতো, কাজ বুঝাই দিতেই হবে। আর এই যে আমি আপনাদের আমার জেলা পরিষদের যত কাজ দিব, এই কাজ কিন্তু আমি নিজে বুঝে নিব, আমি নিজে বুঝে নিব। কাজও দিব বুঝাইয়া, যা কাজ দিব তাই চেক দিব, কোনো অসুবিধা নেই। কাজেই আমি আপনাদের কাছে বলবো যে আমরা মানুষের জন্য কাজ করতে হবে। তারেক রহমান যে দায়িত্ব বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে তিনি যে মানুষের, দেখেন কিভাবে তিনি মানুষের পাশে, নিজের জীবনে নিরাপত্তার কোনো নাই, তিনি ছুটে যাচ্ছেন মানুষের মাঝে, তাই না? তো তার এই যে মানুষকে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, তিনি মানুষকে ভালোবাসার জন্য মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। আমরা বিএনপির পক্ষ থেকে ভালো কাজের মধ্যে দিয়ে আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করব ইনশাআল্লাহ, নাকি? আর একটা কথা আপনাদেরকে বলে যাই, আমি আজকে আরো 2-1 জায়গায় বসতে চাইছিলাম, সম্ভব না, কথা বলতেছি বেন বাইরে যাচ্ছে। সেটা হইলো, ঘাটাইলে মাদকের বিস্তার এমন ভাবে হয়েছে, সেই আওয়ামী লীগের আমলেও কিন্তু ফেল করা যাইতেছে। কি আপনারা কি অস্বীকার করেন? মাদকের ব্যবসা, জুয়ার ব্যবসা এমন জায়গায় যা পৌঁছাইছে যে আওয়ামী লীগ আমলেও কিন্তু পার হয়ে যাচ্ছে।
আমি আজকে আপনাদের সামনে, মিডিয়ার সামনে প্রশাসনেরকে বলে যাই, বিশেষ করে পুলিশ প্রশাসন, ঘাটাইল থানা, ধলাপাড়া থানা, সাগরদিঘি থানা, আপনাদের উদ্দেশ্যে বলি, যদি এই পরিস্থিতি বিরাজমান থাকে, আমি অচিরেই কোনো দলমত নয়, সুধী সমাজ সকল গার্জেনদের, অভিভাবকদের সাথে নিয়ে কিন্তু আন্দোলনে নামতে বাধ্য হব। কিছুক্ষণ আগেও একজন ব্যক্তি, 2-3 জন মানুষ আমার কাছে অনুরোধ করছে, এলাকার নাম বললাম না, আশেপাশে, যে আমাদের এলাকায় মাদকে আমাদের সন্তানরা ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি কিছু একটা করেন। আপনারা ধলাপাড়া ফাঁড়ি শুনতেছি, আপনারা ধরে নেন, আবার রাত 2টার সময় ছাইরা দেন, এই টাকা পয়সার লেনদেন করেন। কার কোন পুলিশ অফিসার ধরে নেয় আর কে ছেড়ে দেয়, আপনারা লিখে রাখবেন, এই ঘাটাল থানায় তার চাকরি করার সুযোগ হবে না, আমি বলে দিলাম। মাদক ব্যবসায়ীদের ধরবে, তার ঠিকানা হবে জেলখানায়, নাকি? মাদক ব্যবসায়ী কোনো বিএনপির লোক না, মাদক ব্যবসায়ী কোনো অন্য দলের লোক না। আমি আজকে বলে যাই, আপনাদের সামনে এখানে আছেন, আপনাদের দলের কোন নেতার যদি কোনো আত্মীয় হয়ে থাকে, কোন মাদক ব্যবসায়ীর জন্য কেউ যদি আমাকে পুলিশ ধরার পরে আমার কাছে তদবির করেন, আমি কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিব। কোন জুয়ার ব্যবসায়ী, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কোনো তদবির চলবে না কিন্তু পক্ষে। পুলিশে ধরে নিলে ছাইরা দিলেও দুঃখ করবেন যে পুলিশ ছেড়ে দেয়, আবার পুলিশের লগে টাকার ঘন্টা আপনারাও কেউ না কেউ করেন। পুলিশের সাথে ছেড়ে দেওয়ার তদবিরও আপনারাই করেন। আপনারা মানে আরো অনেক লোক, আপনারা খালি না। কথা বুঝছেন? সব তদবির বাদ দেন, মাদক ব্যবসায়ীদের ধরাইয়া দেন। পুলিশ যদি না ধরে, সঠিক তথ্য দিবেন। পুলিশের এই ফাঁড়ি না ধরে ওসি আছে, ওসি না ধরে তার এসপি আছে না? সকল পর্যায়ে কথা বলবো। আর আগামী কিছুদিনের মধ্যে আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা মাদকের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলব। রাজি আছেন? একমত? গ্রামে গ্রামে কমিটি করে মাদক প্রতিরোধ কমিটি হবে, নাকি? ওই আওয়ামী লীগের লোকজন আবার শুনতেছি তারা সেই একই অবস্থা। আওয়ামী লীগের সব লোক না কিন্তু, ওই আওয়ামী লীগ আমলে যারা মাদকের ব্যবসা করত, এখন আবার তারা এই আমলের কিছু লোক, হয়তো আমাদের কিছু লোক, হয়তো এমপি সাহেবের কিছু লোক, হয়তো বিএনপির কিছু লোক, আবার ভাও কইরা মিলা জিলা ব্যবসা করতেছে না? এগুলা বাদ দেন দয়া করে। আমি কিন্তু অনেকরে বলছি, সাবধান করছি, প্রাথমিক অবস্থায় সাবধান করি, পরবর্তী কিন্তু জেলে ঢুকে যাবেন, কেউ কিন্তু ফিরাবে না। কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলছে মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স। এই মাদক থেকে যদি সন্তানদেরকে দূরে রাখতে না পারেন, আগামী দিনে এই জেনারেশন কি করবেন? আজকে নিজের ছেলেরে হয়তো মাদক গ্রহণ করে আপনি লুকায় রাখতেছেন, ভবিষ্যতে আপনার মাথায় বাড়ি দিয়ে আপনার সবকিছু নিয়ে যাবেন। এই যে দেখেন না, বাপের মাইরা ফেলতেছে। এই ঘাটালি তো রসুলপুরে একটা হয়েছিল না, বাপের মাইরা কবর দিয়ে রাখছে না? কাজেই আমরা সকলে মিলা কাজ করব। উন্নয়ন খালি রাস্তার জন্য যান, আপনারা মসজিদের জন্য যান, মন্দিরের জন্য যান, ঈদগাহ মাঠের জন্য যান, কবরস্থানের জন্য যান, ভালো কাজ যান, আসেন, রাস্তার জন্য যান, আসেন। কিন্তু এই জিনিসগুলা যাদের দিয়ে ব্যবহার করবেন, ওই সন্তানরা তারা ধ্বংস হয়ে যেতেছে, এই জন্য কেউ কোথাও যান না। স্কুলের জন্য আসেন, স্কুল করেন ভালো ভালো, বাচ্চাদের মাদক থেকে দূরে রাখার জন্য নিজের সন্তান হলেও ধরাই দেন, কয়দিন সরকারের হেফাজতে থাক, মাদকাসক্ত কেন্দ্রে দেন। মহামারী হয়ে গেছে ঘাটাইলে, আমি যে পরিমাণ ফোন পাই এই মাদকের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে। কাজেই আমি আপনাদের কাছে বলবো, সবাই আমরা সচেতন হই। ইনশাআল্লাহ আমরা সকলে যদি সচেতন থাকি, সমাজ সুন্দর হবে। শুধুমাত্র এমপি হইতে হবে, চেয়ারম্যান হইতে হবে, পদ থাকলে আমার কাজ আছে, নইলে নাই, এই মানসিকতা থেকে আমরা সরে আসি। ইনশাআল্লাহ আমরা সকলেই ভালোভাবে কাজ করব। আর আগামী দিনে ইনশাআল্লাহ শহর গোবিন্দপুর, আমি কথা দিয়ে গেলাম, যেখানে আমাদের বিএনপির এই যে ইউনিয়ন বিএনপির সভাপতি শামসু মৌলানা সাহেব আছে, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আছে, এই যে যুব দলের আহ্বায়ক এখানে আছে, আমাকে ওই যে যুব দল আছে, ছাত্র দল দেখলাম, স্বেচ্ছাসেবক দল সবাই আছে, শহর গোবিন্দপুরের নেতারাও আছেন। সামনে ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটা আয়োজন করবেন, সেই আয়োজনে আপনারা এই শহর গোবিন্দপুরের আপনাদের যে কিছু সন্তান রমজান আলী মিয়া, সে মালয়েশিয়া যুব দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে, তাকে আপনারা সম্বর্ধনা দিবেন। এই সম্বর্ধনায়
আমরা সকলে আইসা সুন্দরভাবে সেই সম্বর্ধনা দিয়া একটা অনুষ্ঠান করে দেবো নাকি? ঠিক আছে। তখন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দরা সাথে নিয়ে, বিশেষ করে যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল, যত অঙ্গ সংগঠনটা আছে নিয়ে সকল ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দকে দাওয়াত দিবেন, উপজেলা বিএনপিকে দাওয়াত দিবেন, আমাদেরকে দাওয়াত দিবেন। ঠিক আছে। এবং আপনারা তারা সেই আয়োজন করবেন। এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।